সমস্যা ছিল আপনি রাজনীতি করতেন না, আপনার ছাত্রলীগ করার দরকার কি? সামটাইম ডুইং নাথিং ইজ পলিটিক্যাল। তাহলে কি আবারও ছাত্র রাজনীতিতে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে? ছাত্রলীগের লেগেসি কারা ধারণ করছে? দেখেন, আমরা বারবার একটা কথা বলতাম, টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। আপনি ক্যাম্পাসের ওয়াল আপনার দখলের বাপদাদার সম্পত্তি না, সেখানে কেউ যদি একটা গ্রাফিতি লেখে আপনি সেটার কারণে সশস্ত্র আক্রমণ করতে পারেন না। এই গ্রাফিতি কি হাসিনাও ভয় পাইতো? হাসিনার আমলে যে একটা বই আছে গ্রাফিতিও প্রশ্ন করে, ওই সময় দেখবেন যে ওয়ালে সুবোধ তুই পালিয়ে যা, সময় এখন অনুকূলে না, অনেক সুন্দর সুন্দর গ্রাফিতি সারা ঢাকা শহরে আমরা দেখছি। এবং সেই গ্রাফিতি কারা করতো সেটা খুঁজে বের করার জন্য গোয়েন্দা বাহিনী আপনার হন্য হয়ে খুঁজতো এবং নানা রকম সন্দেহভাজন বা তাদেরকে ধরে ধরে নিয়ে গুম করতো, খুন করতো, তাদের কপালে এক অশনি নেমে আসতো। সেই একই এখনও আপনি গ্রাফিতি ভয় পান। গ্রাফিতির জন্য আপনি পাল্টা গ্রাফিতি করেন, আপনি 10টা ওয়ালে নেন, ও একটা ওয়ালে লিখছে, আপনি অন্য ওয়ালে যান। আর ওয়াল তো কারো, যেটা আগেই বললাম যে নির্দিষ্ট সম্পত্তি না, আপনার প্রয়োজনে আলাপ করে ভাগ করে নেন, যেগুলোতে আমরা গ্রাফিতি করছি আপনারা অন্য দিয়ে করেন। কিন্তু না, আপনার গ্রাফিতি করার কারণে আপনি অ্যাটাক করবেন, অ্যাটাক করে তারপরে এটাকে একটা ষড়যন্ত্রের রূপ দেবেন, এটা তো হয় না। টলারেন্সির পরিচয় তো আপনি শুরু থেকে দিতে পারেন নাই, কারণ এরা তো আগে আক্রমণে যায় নাই, আপনি গেছেন। এখানে আপনি রুলটা ব্রেক করছেন। আরেকটা দেখেন, গুপ্ত রাজনীতির বড় সমস্যা হলো, একটা হলো ফ্যাসিবাদী আমলে নিজেকে হাইড করে রাখা, এটা আমরা অনেক সময় হাইড করছি, চোর পুলিশ খেলা খেলছি, কিন্তু আমরা কখনো পরিচয় গোপন করি নাই। একটা হলো নিজের রাজনৈতিক পরিচয় গোপন করে। তো বলছিল যে গুপ্ত রাজনীতি আসলে একটা ট্যাগিং মাত্র। না, ট্যাগিং না, এটা বাস্তবতা। এটা ছিল হাসিনার আমলে। সেটা হলো ব্যক্তি নিজেকে আপনি হাইড করলেন, লুকায় রাখলেন, এটা গুপ্ত রাজনীতি না। সেটা হলো আপনি আপনার সিকিউরিটির কারণে নিজেকে হাইড করলেন, কারণ আপনি বায়োলজিক্যালি থ্রেট ফিল করছেন। আরেকটা হলো আপনি আপনার পরিচয় করেন শিবির, করেন অন্য দল, কিন্তু জয় বাংলা বইলা হাজির হয়ে গেলেন, স্লোগান দিলেন। এবং একজন বলছিল যে ছাত্রলীগের যদি প্রপার বিচার হইতো শিবির নেতৃত্ব শূন্য হয়ে যেত, খুঁজে পাওয়া যেত না। তো ফলে দুই জিনিস। আরেকটা হলো দেখেন, এই গুপ্ত রাজনীতিটা এটা অনেক পুরানা লেগেসি আছে, বিভিন্ন ক্যাডার ভিত্তিক রাজনীতির এটা কমন বৈশিষ্ট্য। এটা বামপন্থীদের মধ্যে ছিল, অন্যান্য যারা আর্মস স্ট্রাগলের রাজনীতি করতো তাদের মধ্যে এটা থাকে। সাধারণত যারা নিষিদ্ধ ভায়োলেন্স রাজনীতি করে তাদের মধ্যে এই প্রবণতা থাকে, এটা বাম ডান যেই পক্ষেরই হোক। ফলে একটা ডেমোক্রেটিক বাংলাদেশে এই রাজনীতি আর দরকার নাই। এই বাস্তবতা থেকে জন্য এই জন্যই তো গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানের পরে প্রথম যে দাবিটা ছিল যে কারা গুপ্ত ছিল সেই পরিচয়টা আপনি প্রকাশ করেন, সেটা বিএনপিও প্রকাশ করুক, জামাতও প্রকাশ করুক, তাহলে যেটা হবে এই যে ধোঁয়াশা, কেউ কাউকে বিশ্বাস করা যাচ্ছে না, সব দল এক দল আরেক দলকে গুপ্ত মনে করে। ডেফিনেটলি এটা সত্য, বিএনপিও একজন আরেকজনকে গুপ্ত মনে করে, কারণ তারা তো দীর্ঘদিন একসাথে ছিল। ফলে ভিতর থেকে স্যাবোটেজ করতেছে কিনা এই আশঙ্কা রয়ে গেছে। এখন আরেকটা পয়েন্ট দেখেন, আপনার এই গুপ্ত রাজনীতি, এটা আপনার নিজের রাজনৈতিক দল নেতাকর্মীদের সাথে আপনার প্রতারণা। সেটা কি? প্রথমে এটার হিস্ট্রিক্যাল একটা ব্যাখ্যা দিই আপনাকে। একটা জার্মানির সমাজে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিরা সংখ্যায় কম ছিল, কিন্তু তারা সমস্ত পাওয়ার ব্লক এই যে নিরপেক্ষভাবে সদ্যভাবে দখল করেছিল, ইস্টাবলিশমেন্টের সব গুরুত্বপূর্ণ জায়গায়। ফলে মানুষ বঞ্চিত হচ্ছিল। তখন কিন্তু হিটলার কিন্তু একজন ফ্যাসিস্ট নেতা হিসাবে আসেনি, একজন পপুলার সোশ্যাল ডেমোক্রেটিক লিডার হিসেবে তার উত্থান করছিল, এবং তারপরের ইতিহাস আমরা জানি। ফলে এটা কিন্তু একটা গুপ্ত রাজনীতির কনস্পিরেসির কারণে গোটা সমাজে বিভক্ত হয়ে গেছিল। এখন আপনি দেখেন 2013 সালে যখন জুডিশিয়াল কিলিং হইল, যেটা হাসিনার ফাঁসির রাজনীতি, মানবাধিক 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচার, এটা চাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই, সেটা বিচার চাওয়া, কিন্তু ফাঁসি, বিচার না, ফাঁসি চাওয়া, ফাঁসিবাদী যে রাজনীতি শুরু হইল, সেই রাজনীতির সময় আমরা প্রতিবাদ করছিলাম যে এটা অন্যায় হচ্ছে জামাতের উপরে। যাই হোক, তখন অনেক খবর, আপনারা তো সাংবাদিকতা, তখন মাঝে মাঝে খবর উঠতো যে জামাতের অমুক নেতা প্রাণ ভিক্ষা করলেন, তমুক নেতা হাসিনার কাছে, রাষ্ট্রপতির কাছে চিঠি লিখলেন। পরে সেই জামাত নেতারা বললো, নো, আমরা প্রাণ ভিক্ষা তো দূরের কথা, আওয়ামী লীগের কোনো শেল্টারও চাই না, আওয়ামী লীগের কোনো সহযোগিতাও চাই না, যা আছে তাই হবে। ফলে তারা প্রকাশ্যে মৃত্যুকে বরণ করে নিল, এই জুডিশিয়াল কিলিং বরণ করে নেওয়ার পরে আপনি ভায়োলেন্স বা প্রতিরোধ করার চেষ্টা করলেন 14 সাল পর্যন্ত। তারপরে আওয়ামী লীগ ব্যাপক ক্র্যাকডাউন করলো, আপনি সিদ্ধান্ত নিয়ে ভিতরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। তারপরে দীর্ঘ সময় আপনাকে আর অ্যাক্টিভ জাতীয় রাজনীতিতে প্রতিরোধ করতে দেখা গেল না। তারপরে যখন করোনার পরে, করোনার কারণে মাঝখানে অনেকদিন রাজনীতি অ্যাক্টিভিটি বন্ধ ছিল, করোনার পরে যখন যুগপৎ আন্দোলনের ঘোষণা হইল, তখন সবাই আলাদা আলাদা করে কিন্তু যুগপৎ একই কর্মসূচি নিয়ে নামলো, সেটা বলতেছি করোনার পরে। তখন জামাতও নামলো, জামাতও তার মতো করে আলাদা, কারণ তখন যেহেতু ডেমোক্রেটিক ফোর্স আকারে বিএনপি লিড দিচ্ছে আন্দোলন, যুগপৎ আন্দোলন, ফলে তখন একটা সুযোগ তৈরি হইল। কিন্তু এর আগ পর্যন্ত জামাত কিন্তু আওয়ামী লীগের সাথে থেকে যায়, এটা তার পার্টি সিদ্ধান্ত ছিল। এবং এটার ফলে কি হয়েছে? এটার ফলে আওয়ামী লীগের ফ্যাসিবাদ শক্তিশালী হয়েছে। আপনি ট্যাকটিসাইড দেখেন, আপনার
সমস্যা ছিল আপনি রাজনীতি করতেন না, আপনার ছাত্রলীগ করার দরকার কি? সামটাইম ডুইং নাথিং ইজ পলিটিক্যাল। আপনার রাজনীতিই করতে হবে। আপনি একবারও যদি স্লোগান দিয়ে থাকেন জয় বাংলা বইলা, একবারও যদি আপনি ছাত্রলীগের মিছিলে যায় থাকেন, একবারও যদি আপনি গণরুমে আপনি ভূমিকা পালন করে থাকেন, আপনি ফ্যাসিবাদকে শক্তিশালী করছেন এবং এই আত্মশক্তি হারানোর ফলে ফ্যাসিবাদ শক্তিশালী হয় অসংখ্য প্রত্যেকটা ধন্যবাদ জায়গায়। জানাচ্ছি তাহলে এখানে রেজাউল আসি আমি, এবং এটা পরেও আপনি যেখানে প্রশ্ন করলেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতি কারা করে? আওয়ামী লীগের রাজনীতি যারা গুপ্তভাবে আওয়ামী লীগের মধ্যে ঢুকেছিল, তারা আওয়ামী লীগ চলে যাওয়ার পরে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ অর্জন করছি আমরা, কিন্তু নতুন স্বভাব তো অর্জন করা হয়নি। তারা আওয়ামী লীগ সিপি গ্যাং যেভাবে ফটো কার্ড ছড়াইতো, প্রোপাগান্ডা করতো, আজকে দেখেন শাহবাগের যে ঘটনা, আমি বারবার যে সতর্ক করছিলাম যে করোনা মহামারীর পরে সবচেয়ে বড় মহামারীর নাম হলো ফটো কার্ড মহামারী। আজকে এই ফটো কার্ড কালচার কারা শুরু করছে? এরা শুরু করছে। এখন এখানে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে তো লাভ নেই যে এটা অমুকের নাম ছাত্রলীগ করছে, তারপরে হলো এটা শিবির করে নাই, তারপরে ছাত্রদল নিজেরাই নিজেদের নেতার ডিফেম প্রচার করতেছে।